যারা ওগুলো করছেন এরা দেশের মেয়ে না। আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু 2 জন বাংলাদেশের মেয়ে লোক, বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা। খুব আশ্চর্য লাগছে আমার। এই কয়েক মাস আগে তো মুখের উপরে তালা লাগানো ছিল, কথা বলতে দিত না। আর এমন একটা জামানা এসে পড়লাম, এখন কথা বললেও শুনি না। অবস্থা এই হয়ে দাঁড়ায়নি? এত কিছু বলছে জনগণ, না কারো কথায় কান দিচ্ছে না। ওই কয়েকটা হিজড়া মহিলা যা বলছে, ওদেরই নাকি এই দেশ। ওরা বলছে পৃথিবী তোমার আমার, আর আমরা কি ভাড়াটিয়া? যে কয়টায় রাস্তায় নেমেছে নিজেদের অধিকার আদায়ের জন্য, কি অধিকার আদায় করবেন আপনি? এদেশের ছাত্র জনতা বলেছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ওরা উল্টিয়ে এখন ওইটা কাজে লাগাচ্ছে, যে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনি তো আসলেও বেশ্যা। আপনার গোপন অঙ্গগুলো মানুষকে দেখান। আপনি একটা দাজ্জুস। ঢাকার রাজপথে যে কয়টা মিছিল করছে দেখেন, ওদের দিকে তাকালে আমার মনে হয় শয়তানও বলবে যে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেটা তার স্বামীকে দেখাবে সেইটা দেখাচ্ছে আমাদেরকে। হক আদায় করতেছি। আশা করবো এগুলো বন্ধ হওয়া দরকার। এদের পেছনে রাঘব বোয়ালরা আছে, এদের জীবনও সাহস হইতো না। মিছিল 8-10 জন 15-20 জন বের করে, মানুষ যাই কয়জন, তার চাইতে মিডিয়া বেশি। কোথায় পায় এরা? এসব ভাড়া করা বিশ্বের মডেলদেরকে দেখাতে চায় যে আমরা নারী অধিকার আদায়ের পক্ষে। এর নাম নারীর অধিকার। আজকে ইসলামপন্থী এক মা দেখলাম বলছিল বোরকা পরে, যে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখানো যদি অধিকার হয়, এরকম অধিকার এই দেশের মুসলিম মেয়েদের দরকার নেই। যারা ওগুলো করছেন এরা দেশের মেয়ে না। আমি যে মিছিলটা দেখলাম সামনে শুধু 2 জন বাংলাদেশের মেয়ে লোক, বাকি অধিকাংশ কলকাতা থেকে ভাড়া করা। এখন আফসোস লাগছে এখন, যে আগে কথা তো বলতে দিত না, এক ঝামেলা ছিলাম, আর এখন কথা বললেও এদেশের মানুষ শুনছে না। ওর চাইতে আরো বিপদে আছি। আগে তো বলতে দিত না, চুপ করে থাকতাম, যে যা করছে করুক গা। কিন্তু এখন বলে করব কি? প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা হাত দিয়েছে। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি এত বড় কথা বলতে পারলেন এই 92% মুসলমানের দেশে? দেহ আপনার কোন বাবা দিয়েছে? কোরআনে কারীম জানিয়েছে এই দেহের মালিক শুধুমাত্র আল্লাহ। বাবা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ, তাদের আর দায়িত্ব নেই। ওরা বিছানায় 2 জন ছিল, এতটুকুই। বাকি যা করার এই বীর্য থেকে হামজা বানিয়েছে কে? রব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন আমাদেরকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 27 নম্বর 28 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন আমার আফসোস, মানুষ আমার সাথে নাফরমানি করে, আমার এই মানতে চায় না, আমার সিদ্ধান্ত মানে না। বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মানুষ বলে কি করে? অথচ মৃত ছিল। ওরে আমি আল্লাহ নিজে জীবন দিয়েছি, শুধু জীবন দিয়ে ওরে আমি একেবারে শেষ করে দেইনি, ওরে আবার মরণ দেব। এই কথা কার? ওরে আবার মরণ দেব, ওরে আবার আমার কাছে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ আয়াত শুরুই করেছেন কাইফা শব্দটা দিয়ে। বালাগাত মানতে আমরা যারা পড়ি, পড়ায় যারা বসি, দেখবেন বালাগাত মানতে গিয়ে কিছু কিছু শব্দ পাওয়া যায়, কোন সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم রাজবাড়ী জেলার জয়গ্রাম ঈদগাহ ও গোরস্থান কমিটির উদ্যোগে 22তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা আবুল্লাহ ইব্রাহিম এসেছে। মাওলানা আরফানা লাকা যিকরাক সম্মানিত পরিচালক জনাব আব্দুল জলিল মন্ডল, এতক্ষণ যিনি কথা বলছিলেন আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রাজবাড়িবাসী, মাবুদের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকে কষ্ট হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি এই জয়গ্রাম, মাছপাড়া, পাংশা, রাজবাড়ি, আমার মনে হয় খুব বেশি হলেও রাজবাড়ি, পাংশা, মাছপাড়া পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মানুষ চেনে। জয়গ্রাম কয়জন চেনে? কোরআনের ইজ্জতে আজকে এই গ্রামের নাম এমন প্রচার আল্লাহ করে দিচ্ছেন, এটা যেহেতু ইন্টারনেটে যাচ্ছে, তামাম দুনিয়ায় যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, মুসলমান আছে, তারা আজকে জানছে যে বাংলাদেশের রাজবাড়ি, পাংশা, মাছপাড়া, জয়গ্রাম এলাকার মানুষেরা কোরআনের সাথে আছে, কোরআনের আলোচনা করছে। লাইন শাকাত লাসিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই কেউ যদি শুকরিয়া আদায় করে নিয়ামতের, ওটা আল্লাহ বাড়িয়ে দেয়। আজকে যে পরিবেশ আপনারা তৈরি করেছিলেন, আমার মনে হয় যদি অনুকূলে থাকতো এখানে মানুষে পরিপূর্ণ হয়ে যেত। মানুষ বেশি হওয়া কম বেশি এটা সফলতা নয়, সফলতা মানুষের ইখলাসের কারণে আসে। আমরা যারা এখানে দুইজনও বসে আছি, আমাদের ভেতরে যদি ইখলাস থাকে, এটা অলরেডি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানটা আল্লাহ যেন কবুল করে, আমাদের জীবনের অপরাধগুলো আল্লাহ যেন মাফ করে। কম বেশি আমরা এখানে সবাই অপরাধী, অপরাধ ছাড়া কেউ আছি না। আমরা আল্লাহর দরবারে আজকে এমন ভাবে তওবা করতে চাই, বৃষ্টি হলে তওবা কবুল হয়। কাবা শরীফের গ্লাব ধরে অথবা মুলতাজাম নামক যে জায়গাটা আছে, কাবার যে দরজার উপরে, এখানে কেউ যদি ধরে দোয়া করে কবুল হয়। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। এই সমস্ত জায়গাগুলো, এই কথা বলেন কেন ভাই? এমনিতে দেখছেন অবস্থা ভালো না, আমরা কয়েক মিনিট কথা বলবো ভাই।
এই অবস্থার ভেতরে যে মানুষগুলো আমরা বসে আছি, যেহেতু বৃষ্টির সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর দিকে তাকিয়ে এমন তওবা আজকে করতে চাই, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা তওবা করে এই মানুষগুলো আর জীবনে ওই কাজ রিপিট করে না। কোন মানুষ যদি সত্যি আল্লাহর দিকে জীবনের মতো ফিরে আসে যে আমি এই কাজে আর কোনোদিন যাব না, ওর মন থেকে ফিরে আসতে পারলে ওর পেছনের যত অপরাধী ছিল সব আল্লাহ পুরাটা মাফ করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। আজকের অনুষ্ঠানটা এলোমেলো যাই হোক, তাওবা যদি তাওবার মতো হয়, আমার জীবন অন্তত সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর নিয়ম হচ্ছে অপরাধটা স্বীকার করা, মন থেকে অপরাধ স্বীকার করা। আমরা সবাই শুধু গোপনে না, মসজিদের ভেতরে না, মোবাইল যাদের আছে যতক্ষণ কথা বলছি 10 মিনিট বলি 10 মিনিটে মোবাইল বন্ধ করে রাখেন। তো আপনি কি রাষ্ট্রপতি হয়ে পড়েছেন না প্রধান উপদেষ্টা যে আপনার কাছে কল আসবে? বন্ধ করে রাখেন। আমার মোবাইলটা সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে কল আসে, আমি যদি বন্ধ করে রাখতে পারি, আপনি কি আরো গুরুত্বপূর্ণ মানুষ? বন্ধ করে রাখেন। মোবাইল যদি আবার কারো বেজে ওঠে না, কানের নিচে এমন জোরে দুটা দেবো, জীবনে একেবারে সব ভুলে যাবে। সম্মানিত ভাইরা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুম হাকিম। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যেখানে এই কথা হয় সবার উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখানে কথা হচ্ছে কার? আল্লাহ। সুতরাং অন্য কারো আওয়াজ যেন এর উপরে না যায়। এগুলো যারা করেছে তারা কপালে আগুন লাগিয়েছে। আমরা দেখতাম এই দেশে আল্লাহর নাম উপরে না, কি ছাতা মাথা উপরে তুলে রেখেছে। কি এটা পাননি দেশে? আল্লাহর নাম থাকবে সবার উপরে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। অথচ সেই জায়গায় অন্য কিছু যেই রেখেছে আল্লাহর মেজাজ গেছে খারাপ হয়ে। এই জন্য আল্লাহ এত অপমান করেছে, তাছাড়া এত অপমান করতো না। এই জন্য এখান থেকেও যদি কেউ শিক্ষা না নেন, তা আপনি যা করবেন আপনাকে এর চাইতে ডবল অপমানিত হওয়া লাগবে। কি বলি আপনি বোঝেন তো নাকি আন্দাজে ঠিক করে? আপনি জানি আপনি বুঝতেছেন। এই জন্য আমরা আজকে থেকে আর উপরে কারো কথা রাখতে চাই না। সে বাবা হোক, স্বামী হোক, নেতা হোক, খেতা হোক, ভাই হোক, মা হোক, বুবু হোক, সব থাকবে নিচে। কি কথা বলেন না কেন? সবাই থাকবে কোথায়? ওপরে থাকবে শুধুমাত্র আমার আল্লাহর বাণী। হয় আল্লাহু আকবার লিখে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখবেন। আজকে থেকে আমি সহ যারা এসেছি একটা আমল, সব সময় যখনই মনে আসবে মুখে যেন আপনার এই বাক্যটা থাকে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বললে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় যে কথাটা যদি আমরা বাস্তবে রূপ দিতে পারতাম তাহলে সোনায় সোহাগা হয়ে যেতাম। অপরাধ যে যেইভাবেই করেছি না কেন, কেউ না জানলেও অন্তত এমন অপরাধ আছে পৃথিবীর কেউ না জানলে আমি একা আর আল্লাহ জানি। নাকি আল্লাহ জানে না? আল্লাহ জানে। সুতরাং উনি আর আমি যেহেতু শুধু অপরাধের কথাটা জানি, পৃথিবীর কেউ হয়তো এই অপরাধের খবরও রাখে না, জানেও না। আমার মাও জানে না, আমার স্ত্রীও জানে না। এরকম অপরাধ নেই? যারা এই যে পরকীয়া প্রেম করে তার স্ত্রী জানে, তার মা বাবা জানে? কত গোপনে এই কাজ করেন বলেন তো। যারা এই কাজ করেন এই মুহূর্তে এই গোনাটা ছেড়ে দেওয়া লাগবে। এটা মারাত্মক একটা গোনা। এই ছেলে একেবারে কানের নিচে না, কথা বলেন আপনি। বললাম না যে কথা বন্ধ করে রাখবেন। আর আপনার এখানে আসে আর যে বৃষ্টির দিন আসতে বলেছি কিনা, কয়বার মানা করলাম, ওঠার পর আমার মনে হয় কথার চাইতে মানা করা বেশি হয়ে গেল। মনে আছে তো শালাদুল্লাহ ভাই গল্প করছে, রাজবাড়িবাসী। তাহলে তাওবার যে নিয়মটা, এটা এখন থেকে যদি মানতে পারতাম তাহলে আমাদের আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাওবা কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগের 100 ভাগ। যে যে অপরাধী করেছি এখন থেকে আপনি স্বীকার করবেন, স্বীকার করে নেওয়া লাগবে। আমরা স্বীকার করছি জনসম্মুখে, আমি নিজেও ঘরের ভেতরে না, মসজিদে বসে না, খানকায় না, একেবারে জনসম্মুখে সবার সামনে আমি নিজে সহ প্রত্যেকে আমরা স্বীকার করছি যে আমরা অপরাধী।
আমরা অপরাধী কিনা বলেন, মন থেকে বলেন যে আমরা অপরাধী। হ্যাঁ, আমরা অপরাধী। 2 নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে সব সময়। অন্যায় যদি একটা হয়েও যায়, এই অন্যায়ের কারণে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে সব সময়। 3 নম্বরে জীবনে আমি আর এই কাজ করব না যদি আমার জ্ঞান থাকে, আমার যদি সজ্ঞানে থাকি। যতই যা আসুক ধোঁকা প্রতারণা, আমি এই রকম গোনায় আমি আর জীবনে আর আসব না। যাদের অন্যান্য জায়গায় অবৈধ লাইন আছে, এখন যদি এই তওবা করতে পারেন যে না, যত রকমের সুখ শান্তির আশা আমার সামনে আসে